আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চিকেন বিরিয়ানি, কীভাবে বিরিয়ানিগুলো রান্না করা হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। তো আমি এগুলো সবগুলো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। মুরগিটা খুব বড় সাইজের ছিল। তো আমি 1 কেজি চাউল দিয়ে রান্না করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব মশলা বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ একসাথে। জিরা মশলা আমি একসাথে বেটে নিয়েছি, এলাচ, জিরা সব মশলা আমি একসাথে বেটে নিয়েছি। তার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভেজে নিব। তো আমি এখানে পানি দিয়ে দিয়েছি মশলা ভাজার পরে। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিকেনগুলো। ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাই সাথেই থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার কষানোটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা, রাঁধুনি বিরিয়ানির মশলা। সাথে আমি দিয়ে দিব আলু। তো আমি মশলাটা অল্প পরিমাণে কষাইয়া তারপরে অল্প পরিমাণে পানি দিব। খুব ভালো করে কষিয়ে নিব। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার কারণে হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, তো ধৈর্য ধরে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার মাংস কষানোটা হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব, কারণ মুরগিটা অনেক বড় ছিল। তো পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হয় খুব ভালো করে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়া সস। আর এইখানে আমি নিয়েছি চিনি, টমেটো সস আর গুঁড়া দুধ একসাথে আমি দিয়ে দিব। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে আসলে আমি চাউল দিয়ে দিব। তো আমার মাংসটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব পোলার চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি, আগে ধুয়ে রেখেছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। ভালো করে আমি চালটা আর মশলা একসাথে মিক্স করে নেব। তো চালটা আমি মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। তো
তো এইভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব টেস্টি হয়। তো আমি চিনি দেওয়ার কারণ হয়েছে চিনির স্বাদটা বাড়ায়। তো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। তো রান্নাটা কমপ্লিট হলে আপনাদেরকে দেখিয়ে দিই। তো পানিটা শুকিয়ে এসেছে, এখানে আমি দিয়ে দেব ঘি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো।